আজকে অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্কটা আমরা করতে যাচ্ছি। এই যে 16 নম্বর অঙ্কটা আমরা একটু বুঝি তাহলে এই ক্যাটাগরির অনেক অঙ্ক যেটা সৃজনশীল প্রশ্নে কিন্তু পাওয়া যায়, আমরা অনেক অঙ্ক পারবো এবং একই ক্যাটাগরির অঙ্ক অনেকবার আসে। শুধু এটা মনে রাখবা, তাহলে a সমান √6 + √5 আমি কিভাবে করি সেটা দেখো। এটা যদি তোমরা বুঝো তাহলে প্রত্যেকটা সৃজনশীল এবং ম্যাক্সিমাম 1 বছর অন্তর বা 1 বছর বা আরেক বছর এই ধরনের অঙ্ক আসে। এই যে a সমান √6 + √5 এটা আমি কিভাবে করি দেখো। এটার মান বের করতে হবে, তাহলে আমি সর্বপ্রথম এইখান থেকে কাজ করব। a সমান √6 + √5, তাহলে a সমান √6 + √5 আছে। এটা আমি আর নতুন করে লিখলাম না, এখান থেকে শুরু করব আমি অঙ্ক। বা 1a সমান 1 √6 + √5। কেন 1 হলো? আমি উপরেও 1 রাখলাম এবং √6 এর উপরেও 1 রাখলাম। এটা আমি রাখলাম। এটা তোমরাও প্রত্যেকটা অঙ্ক একই রকম করে হবে। এরকম অঙ্ক এখানে √6 এর জায়গায় √2 + √3 থাকতে পারে, √4 + √3 থাকতে পারে, যেই থাকুক এটা এইভাবে করবা। তারপর আমরা যেটা করব, এবার আমরা √6 - √5, √6 + √5, √6 - √5, এটা আমি কি করলাম? √6 - √5 দ্বারা হর ও লবকে গুণ করে পাই। তাহলে আমি কি করলাম? √6 - √5 আমি উপরে 1 দ্বারা √6 - √5 উপরে লবকে গুণ করলাম এবং হরকেও √6 - √5 দ্বারা গুণ করলাম। মানে আমি হর এবং লবকে 1 কে আমি √6 - √5 দ্বারা গুণ করলাম এবং আমি নিচে যে √6 + √5 এটা দিয়ে আবার √6 - √5 গুণ করলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে 1 দিয়ে যদি আমি √6 - √5 কে গুণ করি তাহলে √6 - √5, তাহলে এটা আমার a + b a - b সূত্র। আমরা জানি a² - b² সমান a + b a - b। এটা হচ্ছে a² + b² সূত্র, a + b - b। তাহলে আমি যদি √6 টা a ধরি আর √5 টা b ধরি, তাহলে a + b a - b, a + b a - b, তাহলে a² - b² সূত্র। তাহলে a কোনটা? √6, তাহলে a² বসাবো আমি। √6 এর উপর a², তাহলে এটা হচ্ছে a² - b², b² কি? √5 টা আমাদের b, তাহলে b²। তাহলে কি হচ্ছে? √6, তাহলে a² - b²। তারপর আমরা যেটা করব, √6 - √5 উপরে থাকবে, √ আর স্কয়ার রুট কাটা, 6 - 5, 6 - 5। এখন যদি নিচে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 1 হয়, তাহলে নিচে যদি 1 হয় তাহলে উপরে √6 - √5, তাহলে আমাকে নিচে 1 লিখতে হয় না। তাহলে 1a সমান √6 - √5, নিচে তো 1 লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে a সমান হচ্ছে এটা বের হলো, 1 এর সমান এটা বের হলো, কিন্তু আমাকে এখন অঙ্কটা দেখতে হবে। অঙ্কটা আমাদের মাইনাস আছে এখানে, তার মানে এই সূত্রটা আমাদের যে কিউবের সূত্রটা করবে সেটা যে মাইনাসের সূত্র করবে। সেজন্য আমি এখানে কি করব, এটা আমি করব a - 1a সমান, এটা করব a - 1 এর সমান, এর মান হচ্ছে √6 + √5, এর মান হচ্ছে √6 + √5। এই যে আমি মানটা বসালাম, এর মানটা √6 + √5, তারপর এরপরে মাইনাস আছে, আমি মাইনাস দিব। যখন মাইনাস থাকবে তখন আমি এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। 1 এর মানটা আমার বাইরে এসে 1 এর কত? √6 - √5, তাহলে √6 - √5। এবারে আমি ব্র্যাকেটটা ভাঙিয়ে দিব, শুধু ব্র্যাকেটটা ভাঙবো। তাহলে প্লাসে মাইনাসে -√6 মাইনাসে মাইনাসে +√5, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে -√6 আর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। যদি আমি এটা ব্র্যাকেটটা যদি ভাঙিয়ে দিই, তাহলে এবার আমরা করব -√6 আর +√6 কাটা, তাহলে আমার কি হলো? তাহলে আমার এটা হলো √5, একটা √5 আর একটা √5, তাহলে 2√5। তাহলে আমার কি হলো? a - 1a সমান কত বার হলো? 2√5, a - 1a সমান 2√5। তাহলে এবার আমরা এটা মিশাবো, উপরটা মিশানোর পরে এখন আমরা এবার আমরা এখান থেকে করবো, যেহেতু এখানে জায়গা নাই
এটা আমরা মিশিয়ে দিচ্ছি, এটা আমরা মিশিয়ে দিচ্ছি। তারপর আমরা এখন এটা তুলব, তাহলে দেওয়া আছে, আমরা এইভাবে তুলব, দেওয়া আছে কি a6 - 1 a3। তাহলে আমি যদি এটা এখন এটা আমি এরকম করতে পারি a6 a3 - 1 a3, আমি এটা এরকম করতে পারি। তাহলে a6, তাহলে আমি এটা তাহলে এখানে আছে 6টা, এখানে আছে 3টা, তাহলে এটা আমি যদি বিয়োগ করি, আমরা জানি যে এরকম ভাগ হলে এটা বিয়োগ হয়ে যায়, তাহলে বিয়োগ হলে এর উপর কিউব হবে, -1 এর উপর কিউব। তাহলে আমার কি করতেছে, a কিউব মাইনাস b কিউব সূত্র করতেছে। আমরা জানি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b, এটা আমরা জানি। এই সূত্রটা হচ্ছে আমাদের এই সূত্রটা এখানে বসাইতে হবে। কিভাবে বসাই আমরা দেখি কিভাবে আমরা বসাবো। তো আমরা প্রথমে এই সূত্র বসাই, a মাইনাস b বসাই, a মাইনাস b, এর উপর কি আছে, কিউব আছে, কিউব, তারপর প্লাস আছে, প্লাস 3a আছে, a কোনটা, এটা, b কোনটা, b হচ্ছে 1a, তাহলে 1 এ বসাবো, a মাইনাস b, তাহলে a মাইনাস b, a মাইনাস b, এটা আমি এরকম করলাম, a মাইনাস b। তাহলে এবার a মাইনাস 1 এর মান কত, এই যে এখানে আমার মানটা বেরিয়েছে, a মাইনাস 1 এর মান হচ্ছে 2√5, 2√5 এর উপর কিউব প্লাস a কাটা, তাহলে a মাইনাস 1 এর মান হচ্ছে 2√5, এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমি এটা 2√5 দিলাম। এখন আমাকে অঙ্কটা করি, এটা হচ্ছে, এখন আমি যদি এটা একটু ভাঙাইলে কি হয় দেখো, 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব আছে, এটা আবার এরকম হয় √5 গুণন √5 গুণন √5, মানে 3টা √5 এর উপর 3 থাকলে 3টা √5 গুণ, এবং 3 দুগুণ 6√5। তারপর আমি কি করব, এখানে 8 হবে, 2 এর উপর কিউব মানে 8, 2 গুণ হচ্ছে 4 দুগুণ 8। আমরা জানি যে √5 গুণ √5 তাহলে হবে একটা 5, √5 গুণ √5 হচ্ছে এই যে √5 গুণ √5 তাহলে হবে একটা 5, তাহলে থাকতেছে কি একটা √5 থাকতেছে, তাহলে 5√5 প্লাস 6√5, তাহলে 5 আসতে 40√5 যোগ 6√5 সমান 46√5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 40√5 যোগ 6√5, তাহলে 46√5। অঙ্কটা অনেক সোজা, এবং এই অঙ্কটা যদি তোমরা করতে পারো তাহলে এই ক্যাটাগরির সমস্ত অঙ্ক এবং বেশিরভাগ অঙ্ক কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক, তাহলে তোমরা পারবা। আশা করি অঙ্কটা পারবে। এবার আমরা পরের অঙ্কটাতে যাব, পরের 17 নম্বর অঙ্কটাতে আমরা যাব।